ষষ্ঠী। আশা করি সবার বাড়িতে জামাই ষষ্ঠীর নিয়ম যা যা থাকে আর কি সব হয়ে গেছে। তো এবছর না, বেশ কয়েক বছরই হলো মায়ের কাছে যাই, জাস্ট খাওয়া দাওয়া করে চলে আসি। তো এবছর আমরা যাইনি। এবছরে মা বাপি চলে এসছে আমার কাছে। তার কারণ আমরা যেতে পারি না বলে মা বাপি চলে এসছে। আর দুই বোন তো আসতে পারিনি, ছোট বোন মেজো বোন। তো সেই কারণে বাপি মা আমার কাছে এসছে, জামাই ষষ্ঠীর নিয়ম পালন করছে। নিয়ম সেভাবে আমাদের বাপের বাড়িতে কিছুই থাকে না। খাওয়া দাওয়া, একটু জামাইকে আদর যত্ন করে গুছিয়ে খেতে দেওয়া, সেগুলোই থাকবে। তো চলুন, আজকে আমি ব্লগটা আপনাদেরকে এখান থেকেই দেব। আর ছোট ছোট ভিডিও ক্লিপগুলো আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। তার কারণ হচ্ছে আমাদের জামাই ষষ্ঠী আজকে হবে সন্ধ্যাবেলায়, জামাই আসার পরে। তার জন্য দেখুন আমি এখানে শাড়ি পরেছি মায়ের কথাতে, আবার একটু শাখা পলাও পরেছি সেই কারণে। তো চলুন, বাপি এখন এসে পৌঁছায়নি, বাপি অফিসে রয়েছে, বাপি এখনো অফিস থেকে ছুটি করতে পারেনি। তো বাপিও চলে আসবে হয়তো তাড়াতাড়ি, জানি না কখন, বাট চেষ্টা করবে বাপিও তাড়াতাড়ি চলে আসে। আর আমাদের জামাই মানে আমার কর্তামশাই, মায়ের জামাই, এখনো এসে পৌঁছায়নি। আসলে একটা একটা করে নিয়ম, একটু একটু করে আনন্দগুলো আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। তো চলুন, জামাই আসুক, তারপরে আমাদের খাওয়া দাওয়ার পর্বগুলো আপনাদের সঙ্গে সবকিছু তুলে ধরবো। মায়ের জামাই আমাকে কেমন লাগছে জামাই ষষ্ঠীতে এই ছোট্ট একটুখানি সাজে, সেটা অবশ্যই কিন্তু আমাকে আপনারা জানাবেন। আর এখানে দেখুন উনি এখন বসে রয়েছেন, সারাদিন ওনার আজকে ছুটি ছিল। এখন ওনাকে একটু পড়তে বসাই, তারপরে আসলে যেগুলো হবে আপনাদের সঙ্গে অবশ্যই তুলে ধরবো। চলুন আসুন, তারপরে আপনাদের সঙ্গে দেখাবো আমাদের বাড়ির জামাই ষষ্ঠীটা আজকে কিরকম হচ্ছে। তা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আর এখানে দেখতে পাচ্ছেন মা একদম সকালবেলায় রেডি। যতই মেয়ের বাড়ি থেকে জামাই ষষ্ঠী পালন করুক না কেন, একটা মনে আলাদাই আনন্দ থাকে, তাই না? তবে চলুন, এবারে মাকে আর আমি জামাই ষষ্ঠীর জন্য রান্না বান্না করতে দিইনি, আমি নিজেই করেছি সমস্ত কিছু। আর খুব একটা তো বেশি কিছু করিনি, সেটার জন্য আর অসুবিধাও হয়নি। তবে ছোটবেলায় যখন যেতাম মামা বাড়িতে, তখন দেখতাম দিদা কত নিয়ম কানুন করতো। আমাদের তো অত নিয়ম নেই, সেই কারণে আর অত নিয়ম আমাদের করতেও হয় না। বেশ ভালোও লাগতো সেই ছোটবেলার কথাটা মনে পড়লে। যাই হোক, এখন আমাদের দায়িত্ব পড়ছে সবকিছু। আর এখানে আমের চাটনি থেকে শুরু করে টমেটো দিয়ে ডাল, খাসির মাংস, আর থাকছে দই, মিষ্টি, আর চিপসটা অবশ্যই আমি আনতে বলেছি আমার কর্তামশাইকে। আর এখানে দেখতে পাচ্ছেন আমি একদম রান্না বান্না কিন্তু দুবেলার করে নিয়েছি। এই ছিল আমাদের জামাই ষষ্ঠীর মেনু। খুব একটা হেভি কিছু করিনি। তবে জানেন তো, বেশ কিছুদিন ধরে দেখছিলাম বেশ কত কিছু মানুষে গুছিয়ে দিয়েছে, বেশ ভালো লাগছে। আর এ তো এত খেতে পেতে পারে না, মানে খুব একটা হেভি খাবারও পছন্দ করে না, সেই কারণে আমরা খুব একটা করিও নি। তবে যাই হোক, সমস্ত কিছু রান্না আমি দুপুরে রেখেছিলাম। আর এখানে একদম সন্ধ্যাবেলায় দেখুন জামাই এসে এন্ট্রি নিয়ে নিচ্ছে, মায়ের জামাই, মায়ের বড় জামাইও। তো সেই কারণে মার বেশ যেটুকু নিয়ম সেগুলো ওকে দিয়ে করবে। দুজনকে তো আর কাছে পাইনি, সেই কারণে দুজনে আসতে পারিনি, আসলে বেশ আনন্দই হতো। তবে যাই হোক, একদিন না একদিন তো সবাই একসাথে আবার হবে। আর এখানে জামাই চলুন কি নিয়ে এসছে আপনাদেরকে দেখাই। জামাই আজকে জামাই ষষ্ঠীতে চিপস এনেছে। জামাই জামাই ষষ্ঠীতে চিপস এনা মা, জামাই ষষ্ঠীতে চিপস। তো ওকে বলেছিলাম চিপসটা আনতে, যাই হোক ওর সাথে একটু ইয়ার্কিও করা হয়ে গেল। আর এখানে মা একদম রেডি, জামাই আসার সাথে সাথেই মা যা যা যেটুকু করতে ইচ্ছা করেছে সেগুলো করেছে। এখানে হিমসাগর আম, কারণ ওর ফেভারিট হিমসাগর। আর এখানে হচ্ছে মিষ্টি আছে। তার সাথে সাথে মা আবার মনে হয় আরো দই ঠই দেবে, যেটা অনেকে দেয়। তো তো মা অত কিছু দেবে না জানে, কারণ মায়ের বড় জামাই অত কিছু খেতে ভালোবাসে না। যেটুকু ভালোবাসে মা ঠিক সেইটুকুই দিয়েছে। আর ওরও বেশ ভালোই লেগেছে। আর এখানে দেখুন জামাই একদম প্রস্তুতি নিয়েছে খাওয়ার জন্য। আমাদের বাড়ির এখনো কাজটা কমপ্লিট হয়নি, সেই কারণে ডাইনিং টেবিলটা আমাদের ঘরেই রয়েছে, আর ও খাটে বসেই খেতে বসে গেছে। অনেকে হয়তো বলবেন যে ডাইনিং টেবিল একদম খাটের মধ্যে বসে কি করে খাচ্ছে। তো আমাদের যে বাইরের কাজ, যে ঘর দুটো এখনো রেডি হয়নি বলে কাছের ডাইনিং টেবিল বলে ঘরেই রেখে দেওয়া হয়েছে, ওটা আর বাইরে এখনো বার হয়নি।
অগত্যা কিছু করার নেই, তাই জন্য খাটে বসেই জামাই একেবারে পরিপাটি হয়ে বসে গেছে খেতে। তবে চলুন, এখানে জামাই খেতে থাকুক, আমরাও একটু তার সাথে মানে পাল্লা দিয়ে, খাওয়া দাওয়া না, ওর সাথে একটু ইয়ার্কি করার। এই দেখুন, বলতে না বলতে মা আবার দইটাও নিয়ে চলে এসেছে। তো বেশ মজাই হয়েছে। আর এখানে ভালোই লাগলো, ছোট্ট মধ্যে যেটুকু হয়েছে বেশ ভালোই হয়েছে। তবে এখানে এখন জামাই খেতে খেতে ও বুঝতে পারিনি যে আমি ওকে নোটিস করছি, আর ক্যামেরাটা ওর দিকে ঘুরছে। কারণ ও খাওয়ার থেকে মত ছিল, অফিস থেকে এসছে, খিদেও পেয়েছে, বেশ ভালোই ভাবে খাচ্ছিল। হঠাৎ করে যখন ক্যামেরার দিকে নজর পড়েছে, তখনই ও বলছে এটা কিন্তু ঠিক না, এবার একটু বন্ধ করো। ও একটা, ওই দেখুন, দেখেছেন? যাই হোক, বলা সত্ত্বে আমি আবার একটুখানি ওর দিকে ক্যামেরাটা রেখে আবার সরিয়ে নিয়েছিলাম। তবে চলুন, একেবারে রাতেতে আমরা আপনাদের সঙ্গে দেখা করছি। এই দেখুন, খাসির মাংস সমস্ত কিছু রেডি করে সবাইকে খেতে দিয়ে দিয়েছি। বাপিও আমাদের সঙ্গে খেতে বসে গেছে, এসে গেছিল বাপি। আর এই ছিল আমাদের জামাই ষষ্ঠীর ছোট্ট করে আয়োজন। বেশ আনন্দ করে কাটালাম। আশা করি আপনাদেরও জামাই ষষ্ঠীগুলো যাদের যাদের বাড়িতে নিয়ম আছে তাদের খুব ভালো করে কাটালেন, আর আমরাও খুব ভালো করেই কাটিয়েছি। তবে চলুন, আজকের মতন এখানেই আমি ব্লগটাকে শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই ভালোবেসে আমার পাশে থাকবেন। যদি ব্লগগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে ছোট্ট করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা নতুন আমার ব্লগগুলো দেখছেন। আজকের মতন এখানেই। আর একটা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটার জন্য একটু ওয়েট করুন।